জায়গা দিয়ে লেকটার সৌন্দর্যটা সবচেয়ে বেশি সুন্দর লাগতেছে না? বিশাল লেকের যে পরিবেশ দেখেন দিয়ে অবস্থাটা হয়েছে কি। আসসালামু আলাইকুম না ভাইরা আপার আমি এলাম বাপটি বরিশাল মন গাইলেলা বন্ধেছেন নাকি মই দিমু সবাই ওয়েলকাম জানাইতেছি মোর নতুন একখান ব্লগে। তাই না ভাইরা অনেকদিন পরে বরিশাল আইছি মধ্যেও আইয়া এরকম একটা থাহা হয় না, বাড়ি গেছি একবার আই করছি কাজ সাজিয়ে। আজকে চিন্তা ভাবনা করতে আছি আপনাকে বরিশাল শহরের কিছু জায়গা গুটি গুটিয়া দেখামু। কিছু জায়গা বলতে কোনে কোনে যাই আপনারা লগে লগেই থাকেন। বিসমিল্লাহ বলিয়া মোরা উঠিয়া পড়লাম গাড়িতে, উঠিয়া সুন্দর মতো বসছি আরাম করিয়া। মোর গেদু গেদু চেহারাটা লইয়া হরে সরম, এমনি দাড়ি অল্প কয়টা হেয়ের মধ্যে আবার করছি সেই। এখন হাতে সমস্যা নাই, মোরে যেরম দেখায় দেখাও, কিন্তু ক্যামেরার ভিডিওটা যেন ঠিকঠাক মতো ওঠে। হ্যাঁ আপনাকে পছন্দ হওয়া লাগবে না। দূরে দেখতে আছেন পানির ট্যাঙ্ক। মোরা আসছি কোথায়? আমতলা মোর পার্কে। এই পার্কের নাম হইতেছে স্বাধীনতা পার্ক। অনেকেই ইতিমধ্যে চমকে গেছেন যে অকয় কি। বেশিরভাগ মানুষই এই জায়গাটারে আমতলার মোর পানির ট্যাঙ্ক হিসেবেই চেনে। লোকেশন কমনে হ্যাঁ তো আপনারা ইতিমধ্যে বুঝেই গেছেন, মোর আর খুললে কওয়া লাগবে না। দূরে দেখতে পাইতেছেন স্টুডেন্ট ভাই বোনেরা কি যেন আর্ট করতে আছে। জুলাই মাস সম্পর্কে মোরা সবাই অবগত আছি। হ্যাঁ 2024 সালের এই সম্পূর্ণ মাসটা জুড়ে মগো স্টুডেন্ট ভাই বোনে গুফরিদ দিয়ে অনেক ঝড় তুফান গেছে। দেখেন দিয়ে অবস্থাটা হয়েছে কি, এত মানুষই বইবে কেমনে। স্বাধীনতা পার্কে না ভাই, স্বাধীনতার কোনো শেষ নাই। হ্যাঁ এখানে ঢুকতে কোনো টিকিট লাগে না। মনের ইচ্ছে মতো আইবেন, বইবেন, হুইয়ে থাকবেন, খাইবেন, লইবেন, লেকে ডুবাইবেন, কোনো সমস্যা নাই। লেকের চারকুলে শত শত গাছগুলো লাগাইয়া প্রাকৃতিক পরিবেশের ভাই এখানে আইলে পাইবেন। তবে মোরা যে বাঙালি হেইয়ের প্রমাণটা একটু পরে দেখাইতে আসি। এই পার্কটায় সকাল বিকাল সন্ধ্যা সবসময় মোটামুটি মানুষজন থাকে। সকল শ্রেণীর মানুষ নিরিবিলি সময় কাটানোর জন্য এই জায়গায় আয়। তবে বেশি সমাগম হইতে আছে কাপলে। জায়গাটা মোরদারও ব্যক্তিগতভাবে খুবই ভালো লাগে। মন টন খারাপ থাকলে প্রায় সময় আইয়ে এহিনে বই। লেকের পাশ জুড়ে অসংখ্য স্ট্রিট ফুডের দোকান, তবে এখন দোকানগুলো বন্ধ। বিকেলের দিকে হয়তো ওপেন হইবে। এখন বাজে হইতে আছে 4:30। দিন বড় তো, সন্ধ্যা হয় প্রায় 7টায়। রাস্তার পাশে দেখতে আছেন একখান পুরন বোর্ড। আগে এই লেকে বোর্ডে চড়িয়ে টাহার বিনিময়ে ঘোরা যাইতে, এখন হইয়ে বন্ধ। এই জায়গা দিয়ে লেকটার সৌন্দর্যটা সবচেয়ে বেশি সুন্দর লাগতেছে না? একদম বিশাল বিদ্যুতের মতো লম্বা। বেশি হইতে পারে, বেশি না কম হইবে না ভাইরা। আপনারা বললেন লেকের যে পরিবেশ পুরোই অপরিষ্কার অপরিচ্ছন্ন। একটু আগে কইলাম না মোরা যে বাঙালি হেইয়ের প্রমাণ দেখাইতে আসি। লেকের অবস্থা দেখে তো অলরেডি বুঝতেই গেছে। বাঙালি ফিরিতে পাইলে সুন্দর রাজমহলেরও পুরাতন জমিদের বাড়ি বানাই দিতে পারে, হাতে কোনো সন্দেহ নাই। এটাও না ভাই মগো এক প্রকার ট্যালেন্ট। মোরা অনেক গুণের অধিকারী। এখন রিক্সার পানি অপেক্ষা করতে আসি। খুব সুন্দর একখান জায়গায় যামো। এই ভিডিওর মধ্যে হেডা আর দেখাইতে পারবো না, হ্যাঁ হেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাইবে। তাই না ভাইরা আফারা আজকে ব্লগটা এই পর্যন্তই। সব মিলিয়ে আমাকে তার কেমন লাগছে মন্তব্য কমেন্টে জানাইতে ভুললেন না। দেখা হইবে আবার পরবর্তী ভিডিওতে। এতক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।